হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু মনটা ফুরফুরে, বলতে ভালো বলতে পারেন। এই জন্য আমি একদিন ঠিক রাত 11টার দিকে একটা ক্লাস নিয়েছিলাম মেন্টাল এবিলিটির, যেটা হচ্ছে কোণ এবং ঘড়ির, মানে ঘড়ি সম্পর্কে যত আর কি টপিক আছে সবগুলো একেবারে ঝকঝকা ফকফকা করে দিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম যে আরেকটা টপিক আছে যে ব্লাড রিলেশন। এই রিলেশন থেকে আপনি মাস্ট বি যে কোনো জব পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। তো আমি ভাবলাম যে এটা তো বের করা খুবই সহজ, একটা টেকনিকেই সবকিছু বের করা যায়। সো টেকনিকটা বলে দিলেই তো হয়ে গেল। সো এই জন্য ভাবলাম যে যারা শুয়ে বসে যেভাবে আছেন না কেন ক্লাস করেন, ক্লাস করলে ভালো কিছু পাবেন। ঠিক আছে, ওকে। যে যেভাবে আছেন, শুয়ে বসে যে যেভাবে আছেন ক্লাসটা করেন, কাজে লাগবে এবং আজীবন এই টপিকে অ্যাটলিস্ট আর কখনো সমস্যা থাকবে না, একারে না। ঠিক আছে, ওকে। আমি একটু নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আপনারা নিজেরাও একটু শেয়ার করে দেন, ক্লাসটাকে শেয়ার করে দেন, তাইলে আমরা ঝকঝকা ফকফকা করে ক্লাসটা করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। সবাই জয়েন করলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসটা খুবই ম্যাজিক্যাল একটা ক্লাস হবে। এবং আপনি এতদিন যত টিচারের ক্লাস করছেন না কেন, আপনার মধ্যে কনফিউশন ছিল যে আমি কিভাবে ব্লাড রিলেশনটা বের করব, কিন্তু আজকের ক্লাসটা করার পর আপনার আর এই সমস্যাটা থাকবে না। আপনার বেসিক একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট ক্লাসটাকে করার চেষ্টা করবেন। তাইলে যেটা হবে যে আপনি মেথডগুলো বুঝতে পারবেন এবং কোন টার্মে আপনাকে করতে হবে এটা আপনি খুব ভালো করে জাস্টিফাই করতে পারবেন। আচ্ছা স্যার, আপনি ঘুমান কখন? আমি আসলে ঘুমাই না, আমি ঘুমাই একেবারে রাত 4টা-5টার পরে। এটা হচ্ছে আমার একটা ডেইলি রুটিন। ঠিক আছে, ওকে। আমি একটু নিজেও ক্লাসটা শেয়ার করে দিলাম, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই আসুক, আমরা ক্লাস শুরু করে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই জয়েনিং করলেই আমরা ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু ঝটপট আমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দেই ভাইয়া। ক্লাসটাকে আমরা একটু সবাই শেয়ার করে দেই। এই ব্লাড রিলেশন আপনি যত ক্লাস এর আগে করছেন হয়তো বা আপনার মধ্যে এখনো কনফিউশন কাজ করে, কিন্তু আজকের ক্লাসটা করার পর আপনার মধ্যে আর কোনো কনফিউশন কাজ করবে না। কারণ আমরা একই টার্মে বা একটা নির্দিষ্ট টার্মে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, একটা নির্দিষ্ট টার্মে আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তাইলে আমরা ক্লাস শুরু করে দেই। হ্যাঁ, একজন বলতেছেন স্যার আপনার মন খারাপ কেন? আমার মন খারাপ না স্যার। বিজ্ঞান প্রিলি এবং আইসিটির ক্লাস কবে শুরু হবে? 25 তারিখ থেকে শুরু হবে ভাইয়া। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ব্লাড রিলেশন যে ম্যাথগুলো আছে এটা করবেন শুধুমাত্র জাস্ট একটা ধাপ ফলো করে। এই ধাপটা যদি আপনি ফলো করতে পারেন আর কিচ্ছু লাগবে না। প্রথমে ব্লাড রিলেশনের বেসিক আমি বলি। বেসিকটা আপনার কি লাগবে, এখানে আসলে কি দ্বারা আপনি সম্পূর্ণ জিনিসটাকে সম্পন্ন করতে পারবেন। প্রথমত হচ্ছে ধাপ ওয়ান। ঠিক আছে, এই ধাপ 1, এরপরে হচ্ছে ধাপ 2, এরপরে হচ্ছে ধাপ 3। এই 3টা ধাপে প্রশ্নগুলো যদি আপনি একটু সাজাইতে পারেন, কথাগুলো সাজাইতে পারেন, আপনি সবগুলো করে ফেলতে পারবেন। তা ধাপ 2 এর মধ্যে সবসময় রাখবেন আপনাকে রাখবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি ধাপ 2 এ সবসময় আপনাকে রাখবেন। মনে করেন আপনি, আমি। কথা বোঝার চেষ্টা করেন। আপনি, আমি, তুমি, ভাই, বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো বোন। এই জিনিসগুলো হচ্ছে ধাপ 2 তে আসবে। আর ধাপ 1 এ যেটা আসবে যে আমার উপরে কারা থাকে। আমি ধাপ মূলত 4টা দিয়ে দিলাম। 4টা দিলে সুবিধা হবে। এটা 2 দিলাম, আর ধাপ 1 এ হচ্ছে আমরা আরেকজনকে দিলাম, তাহলে আমাদের আরো সুবিধা হবে। এই 4টা ধাপ ফলো করে দেখবেন যে প্রত্যেকটা ম্যাথ খালি দেখবো আর সলভ করব। কথা কি বুঝতে পারছেন? দেখবো আর সলভ করব। আমি একটু বলি, তা আপনি, আমি, তুমি, ভাই, বোন, এরকম টাইপের প্রশ্ন। আমি আমার ভাই, তার মানে কি আমার বাবা আছে, আমার দাদা আছে, তার মানে আমার উপরে কে থাকবে? আমার উপরে থাকবে আমার বাবা, আমার মা। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, তাহলে আর জীবনে কোনদিন ভুল হবে না।
আমার মা, এরপরে আমার কি ফুপু, এরপরে আমার কি চাচি, এরপরে আরো সামথিং আরো কিছু থাকতে পারে। আপনারা সম্পর্কগুলো বুঝতেই পারছেন যে এর উপরে কি থাকবে। এখন বাবার উপরে কে থাকতে পারে? বাবার উপরে কে থাকবে? দাদা থাকবে, দাদা, দাদি, দাদা দাদি, দাদি না দাদি, দাদা দাদি, নানা নানি, নানা নানি। একেবারে নিচে কে থাকবে? আমার থেকেও ছোট কারা? আমার ভাতিজা, আমার ভাগ্নে। তাহলে 4 নাম্বার ধাপ, 4 নাম্বার, এটা 3 নাম্বার ধাপ, এটা 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে গিয়ে থাকবে হচ্ছে আমার কে ভাগ্নে, আমার ভাগ্নে থাকতে পারে, আমার ভাতিজা থাকতে পারে, আমার ভাতিজা থাকতে পারে। এই যে এতটুকু সম্পর্ক যদি আপনি একটু বিল্ড আপ করতে পারেন প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, জাস্ট এরকম করে একটা মেথড সিস্টেম ফলো করে আমরা একটা ছক আঁকবো। এবং যারা পুরুষ, যাদেরকে আমরা পুরুষ ভেবে নিব প্রশ্ন থেকে, পুরুষের জন্য আমরা প্লাস সাইন ব্যবহার করব। আর যারা মহিলা বা নারী, তাদের জন্য আমরা হচ্ছে মাইনাস সাইন ব্যবহার করব। এই জিনিসটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে ব্লাড রিলেশনের মধ্যে যত রকমের যত পেশায় ম্যাথ আসুক না কেন, আপনি ম্যাথ নিমিশের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? আমি কয়েকটা ম্যাথ করাই, তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে দেন আমারে বললেন, কোনো সমস্যা থাকবে না, একেবারে ঝকঝকা ফকফকা আপনি সবগুলো ম্যাথ করে ফেলতে পারবেন। যেমন আমি এখন একটা করে ম্যাথ দিব, আর এই সিস্টেমটা ফলো করে আমি সবগুলো ম্যাথ করে আপনাকে দেখাই দেওয়ার চেষ্টা করব। দেখেন, একটু লক্ষ্য করেন সবাই। বেসিকটা মনে হয় সবাই বুঝতে পারছেন, বেসিকটা মনে হয় সবাই বুঝতে পারছেন ভাইয়া। হ্যাঁ, রক্তের সম্পর্ককেই বুঝাইছি স্যার। দেখা যাচ্ছে না লেফট সাইডে? দেখা যাচ্ছে না? দেখা তো যাওয়ার কথা, সবই তো দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি এই সাইডে লিখবো না, সমস্যা নাই। এই সাইডে আমি লিখবো না, সব সময় আমি এর ভেতরে লেখার চেষ্টা করব। ওকে, আমি বললাম যে আপনি যদি পুরুষের কথা বলেন সম্পর্কে বা প্রশ্নে, যদি পুরুষ আসে তাহলে পুরুষের জন্য আপনি প্লাস সাইন ব্যবহার করবেন। আর যদি আপনার সম্পর্কের মধ্যে মহিলা আসে, সেটা হতে পারে আপনার বোন, সেটা হতে পারে মা, সেটা হতে পারে ফুপু, তাহলে এদের ক্ষেত্রে আমরা মাইনাস সাইন ইউজ করব। জাস্ট এতটুকু মেথড ইউজ করলে আমাদের সম্পর্কগুলো বের করা কত সহজ আপনারা দেখেন। জাস্ট আমি ম্যাথ দিব আর ঝকঝকা ফকফকা করে সলভ করব। দেখেন, এবার আমরা ম্যাথমেটিক্সে চলে যাই। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে 35তম বিসিএস এর একটা ম্যাথ করব। 35তম বিসিএস এর একটা ম্যাথ করব। ঘ এর মাতা গ, ঘ এর মাতা গ, ঘ এর মাতা গ, একটু মনোযোগ দেন। ঘ এর মাতা গ, ঘ গ এর কন্যা নয়, ঘ ক এর কন্যা নয়, কন্যা নয়। ওকে ডান। অতএব ঘ গ এর মধ্যকার সম্পর্ক কি? তাহলে 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 আপনাকে বলতেছে গ ঘ এর মধ্যে সম্পর্ক কি? ঘ গ এর মধ্যে সম্পর্ক কি? ঘ গ এর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি? প্রশ্নটা হচ্ছে আসছে 35তম বিসিএস প্রিলিতে আসছে, 35তম বিসিএস প্রিলিতে আসছে। তা আমার আগে অনেকে উত্তর দিয়ে দিবে আমি জানি, কিন্তু আপনারা যতই উত্তর দেন না কেন কনসেপ্ট বেসিক ক্লিয়ার করার জন্য একটু অপেক্ষা করতে হবে। কারণ আমি সহজ থেকে এত প্রো লেভেলের ম্যাথ করাবো আজকে, যে কোনো প্রো লেভেলের ম্যাথই আপনি পারবেন, জাস্ট মেথডটা বুঝবেন। দেখেন কি বলছে, ঘ এর মাতা গ। একটা মজার ব্যাপার দেখেন, ঘ এর মাতা গ, তার মানে ঘ এর মা কে? গ। তার মানে ঘ যদি আমি এখানে রাখি তাহলে গ কি রাখবো? উপরের ধাপে। কারণ গ বলতে আমি বুঝাচ্ছি, আর আমার মাতা কে? গ। তাহলে গ কে আমি উপরে রাখলাম। তাহলে মাতা যদি হয়, মাতার জন্য আপনি কি করবেন? মাইনাস সাইন ব্যবহার করবেন। এখন এই যে ঘ আসলে এক্স্যাক্টলি সে পুরুষ না নারী এখন আমরা বুঝতে পারি নাই। তাহলে এবার পরের ধাপে চলে যাই। এবার বলা হচ্ছে কি, ঘ ক এর কন্যা নয়। তাহলে ঘ ক এর কন্যা নয়, তার মানে ব্যাপারটা দেখেন, ঘ ক এর কন্যা নয়, তাহলে কি? কন্যা যদি না হয়, কন্যা যদি না হয় তাহলে অবশ্যই কি? ছেলে। তাহলে এটাও প্লাস পেয়ে গেলাম আমরা, এটা সম্পর্কটা প্লাস পেয়ে গেলাম। একটু মনোযোগ দেন, বিলিভ করেন, জীবনেও ভুল হবে না, জীবনেও কখনো আর ভুল হবে না। এবার আপনাকে কি বলছে দেখেন, তাহলে এটা প্লাস। তাহলে ঘ এর মাতা গ, ঘ ক এর কন্যা নয়। তাহলে দেখেন
এটা ধাপ 1, ধাপ 1 বলতে এটাকে বোঝাচ্ছি, আর ধাপ 2 বলতে আমরা নিচেরটাকে বোঝাচ্ছি। একটু মনোযোগ দেন। এবার কি বলতেছে, ঘ গ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে ঘ এবং গ এর মধ্যে সম্পর্কটা আসলে কি? যদি কোনো কারণে দেখেন, যেহেতু কন্যা নয় সেহেতু তাহলে কি হবে, সেহেতু এ যেহেতু পজিটিভ তার মানে ছেলে, তার মানে কি ছেলে, তার মানে ব্যাপারটা গিয়ে হচ্ছে ঘ গ এর কি হবে, ঘ গ এর ছেলে হবে। কথা কি বুঝতে পারছেন? ঘ এর মাতা যদি গ হয় তাহলে ঘ গ এর মধ্যে সম্পর্ক হচ্ছে মা ছেলে। কি? মা ছেলে। কেন? কারণ এখানে আমরা ব্যাপারটা কিন্তু বুঝে গেছি। কারণ গ মাইনাস মা, মাইনাস মানে মা, আর ঘ প্লাস, প্লাস মানে কি ছেলে। যেহেতু সে কন্যা না তার মানে কি সে ছেলে, তার মানে ছেলের মাকে গ। তার মানে এখান থেকে দেখেন, একটু মনোযোগ দিলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এখন এই জায়গায় আপনারা যেটা করেন সেটা হচ্ছে কনফিউশন তৈরি করেন, কনফিউশন তৈরি করেন। এই কনফিউশন তৈরি করবেন না। গ আর ঘ, ঘ আর গ, এই দুটা জিনিসের মধ্যে আপনি যদি কনফিউশন তৈরি করেন তাহলে কনফিউশন তৈরি হবে, কিন্তু কনফিউশন কখনো তৈরি করা যাবে না। মাইনাস মানে মেয়ে পক্ষ, প্লাস মানে ছেলে পক্ষ। যেহেতু কন্যা নয় সেহেতু ছেলে, কাহিনী খতম। তার মানে এটার উত্তর কি হবে, যেহেতু কন্যা নয় সেহেতু ছেলে, তার মানে উত্তর হবে গিয়ে ছেলে। উত্তর কি? ছেলে। উত্তর হচ্ছে ছেলে। কাহিনী খতম, শেষ। কথা ক্লিয়ার? তাহলে এটা আমরা কি বুঝতে পারছি? ওকে, এটা আমরা বুঝতে পারলাম। ও সরি, আমি এখানে একটু ভুল করছি। গ এর কন্যা নয়, গ এর কন্যা নয়, ক না, গ এর কন্যা নয়, একটু ভুল হয়েছে। এটা আপনারা কেউ এটা একটু ধরে নিন। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করাই। এই টাইপের যতগুলো ম্যাথ করাবো সেম টাইপে আমি করাবো, অনেক বড় বড় ম্যাথ দেখাবো। দেখেন, নিমিষের মধ্যে করে ফেলতে পারবেন। এবার দেখেন, আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের, আপনার কাকার, এটা রিটেনে আসছিল, বিসিএস রিটেনে, আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের, একমাত্র বড় ভাইয়ের, একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই, মেয়ের ছোট ভাই, ছোট ভাই আপনার ডট 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 আপনার কি হয় এটাই বুঝাইছে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের 32তম বিসিএস এ আসছে, এটা 32তম বিসিএস এ আসছে, 32 বিসিএস এ আসছে। ঠিক আছে, এখন এটা কি হবে, খুবই সহজ, একটু মনোযোগ দিলেই আপনি বুঝতে পারবেন। দেখেন, আপনার কাকার একমাত্র বড় ভাই, তার মানে ব্যাপারটা দেখেন, আপনার, আপনার মানে কি আমি, তার মানে এখানে আমি, এখানে আমি, আপনার কাকার, আমি ছেলে নামে এটা কিন্তু এখনো কনফার্ম না। একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো যে আমি কে বা কি, বা এটা আমরা বুঝতে পারবো। আপনার কাকার একমাত্র বড় ভাই, তাহলে আমার কাকার একমাত্র বড় ভাই কে? আমার বাবা। তার মানে আমার বাবা হচ্ছে উপরের ধাপে, আমার বাবা হচ্ছে উপরের ধাপে। কথা বোঝার চেষ্টা করেন। একমাত্র বড় ভাইয়ের মেয়ের, মেয়ের ছোট ভাই, মেয়ের ছোট ভাই, তার মানে দেখেন একমাত্র, এখানে এমনি বুঝতে পারতেছেন, একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট, তার মানে ব্যাপারটা দেখেন একেবারে সিম্পল। ব্যাপারটা দেখেন, তাহলে আপনার বাবার ছেলে হচ্ছে না একমাত্র বড় ভাই, আপনার কাকার একমাত্র বড় ভাই কি? আপনার কাকার একমাত্র বড় ভাই আপনার বাবা, আর আপনার বাবার মেয়ের ছোট ভাই, তার মানে এই যে আমির শাড়িতে মেয়ে চলে আসতেছে, কারণ আমার বাবার মেয়ে, আমার বাবার মেয়ে, আর মেয়ের ছোট ভাই, মেয়ের ছোট ভাই আমাদের শাড়িতেই থাকতেছে, আমাদের শাড়িতেই থাকতেছে। তার মানে আমি এবং আমার বাবার মেয়ে এবং আমার বাবার ছোট ভাই, সরি আমার মানে বাবার মেয়ের ছোট ভাই আমার শাড়িতেই আসতেছে না। তার মানে সম্পর্কটা গিয়ে দাঁড়াচ্ছে কি দেখেন তো, আমার সাথে আমার ছোট ভাইয়ের সম্পর্ক কি, আমার সাথে আমার ছোট ভাইয়ের সম্পর্ক আমার ভাই। তার মানে দেখেন একই শাড়িতে যখন থাকবে তখন আমরা ভাই বোন, আমরা ভাই বোন। মেয়ে হইলে মাইনাস, ছেলে হইলে কি প্লাস, তার ছোট ভাই কি প্লাস। তার মানে আমার সাথে এর সম্পর্কটা হচ্ছে ভাইয়ের সম্পর্ক। এখন আমি যদি মেয়ে হই তাহলে আমার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে কি ভাই বোনের সম্পর্ক, আর আমি যদি ছেলে হই তাহলে আমার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক। কথা কি বুঝতে পারছেন? খুবই সিম্পল। দেখেন, আপনার কাকার একমাত্র কথা বলছে, একমাত্র কথা মানে আপনার কাকার একমাত্র বড় ভাই অবশ্যই আপনার বাবা হবে, আপনার বাবা হবে, তাহলে আপনার বাবা, আর আপনার বাবার মেয়ের ছোট ভাই, তার মানে আমি মেয়ে ছোট ভাই এক লাইনে থাকতেছে, আর আমরা সবাই ভাই বোন, আমরা সবাই ভাই বোন। তাইলে আমার সাথে ছোট ভাইয়ের সম্পর্ক কি,
তাহলে আমার সাথে ছোট ভাই, তাহলে আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের ছেলের ছোট ভাই আপনার কি, তাহলে আমার সাথে আমার ছোট ভাইয়ের সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাইয়ের সম্পর্ক। তাহলে অপশনে যেখানে আমি ভাই দেখবো সেটাই রাইট, সেটাই রাইট। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এই যে ভালো করে বুঝতে পারছেন। তাহলে সব সময় দেখেন এখানেও কিন্তু আমরা ধাপ দুটো তৈরি করলাম। এক নাম্বার ধাপ 1 এ কিন্তু ছিল কে? ধাপ 1 এ ছিল বাবা। আর ধাপ 2 এ কে আছে? ধাপ 2 এ আছি আমি, আমার বোন, আমার ছোট ভাই, বা হচ্ছে আমার সাথে যারা আমার জেনারেশন যারা, তারা হবে আমার লাইনে বা আমার ধাপে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। প্লাস মাইনাস, মেয়ে হইলে মাইনাস, ছেলে হইলে প্লাস, এটা দিয়ে আপনি অনেক দ্রুত গতিতে সম্পর্কটাকে বিল্ড আপ করতে পারবেন। আমি যেমন আরো কয়েকটা দেখাই, তাহলে আপনারা এমনি বুঝতে পারবেন এগুলো কত সহজ। আপনারা হুদাই প্যারা নেন, মানে প্রশ্ন দেখার পরে আপনারা হুদাই প্যারা নেন, প্যারা নেওয়ার জন্যই আপনাদের এই জিনিসগুলো ভুল হয়। সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবাই ক্লাসটাকে অবশ্যই শেয়ার করবেন, সবাই ক্লাসটাকে একটু শেয়ার করবেন। আমি কিন্তু ক্লাস শেয়ার সংখ্যা খুব কম দেখতেছি, এটা কিন্তু খুবই খারাপ। ক্লাস অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? এবার দেখেন, এবারকার প্রশ্নটা একটু কঠিন মনে হবে। পি এক্স এর মা, পি এক্স এর মা, খুব মনোযোগ দেন, এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের বিসিএস এর প্রশ্ন। পি এক্স এর মা, ওকে ডান। এরপরে বলা হচ্ছে এক্স জেড এর স্ত্রী, এক্স জেড এর স্ত্রী, এক্স জেড এর স্ত্রী, ওকে ডান। ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর কি? ভাই, ওকে ডান। এরপরে বলা হচ্ছে এবং কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী, এবং কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী। তাহলে কিউ জেড এর কিউ জেড এর কে? তাহলে কিউ জেড এর কে? কিউ জেড এর কে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন, ওকে ডান। তাহলে এবার আমরা ব্যাপারটা খুব সিম্পল ভাবে দেখার চেষ্টা করি। এখানে ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এভাবেই আমরা করব ব্যাপারটা। দেখেন পি এক্স এর মা, ওকে ডান। পি এক্স এর মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। পি এক্স এর মা, এক্স এর মা কে? পি। তার মানে এক্স যদি এই ধাপে হয়, পি তাহলে কোন ধাপে হবে? পি অবশ্যই উপরের ধাপে হবে, তাহলে পি কে আমরা এখানে রাখলাম। আর এক্স এর মা যেহেতু, আমি কি বলছি? মেয়ে হইলে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, ওকে ডান। কিন্তু এক্স কে এখনো আমরা শিওর না। এবার পরের ধাপে যাই। এক্স আবার কি? জেড এর স্ত্রী, এই যে পাইয়া গেছি। তাহলে এক্স যেহেতু জেড এর স্ত্রী, তার মানে এক্স অবশ্যই মাইনাস। আর যেহেতু জেড এর স্ত্রী, তার মানে জেড কি হবে? জেড এই ধাপের মধ্যেই থাকবে, জেড এই ধাপের মধ্যেই থাকবে। আর এ যদি মাইনাস হয়, তাহলে এ অবশ্যই কি? প্লাস, এ অবশ্যই প্লাস। এতটুকু আমরা ক্লিয়ার, ওকে ডান। এরপর কি বলছে? ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, তাহলে পি হচ্ছে কে? উপরে আমার মা, তার মানে এর ভাই এই লাইনে থাকবে, এর লাইনে তাহলে কে থাকতেছে? ওয়াই থাকতেছে, তাহলে ওয়াইটা কি? প্লাস হবে, কারণ ভাই বললে বা পুরুষ জাতীয় সম্পর্ক বললে প্লাস হয়, কি হয়? প্লাস হয়, এটা আমরা শিওর, ওকে ডান। এরপরে কি বলছে? কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী, তার মানে দেখেন যদি পি মানে কিউ পি এর স্বামী হয়, তার মানে এই লাইনে কিন্তু কিউটা থাকতেছে, এই লাইনে কিউটা থাকতেছে, যেহেতু স্বামী সেহেতু প্লাস, সেহেতু প্লাস। এখন আমাকে কি বলছে? এখন আমাকে বলতেছে কিউ জেড এর কে, কিউ জেড এর কে, তার মানে কিউটা জেড এর কি হয় এটা আমাকে বলা হচ্ছে। তার মানে এটা যদি মা হয়, মায়ের মেয়ে হচ্ছে আমি, আর মেয়ের স্বামী হচ্ছে জেড, তাহলে স্বামীর সাথে, মেয়ের স্বামীর সাথে এই আমার হচ্ছে আমার মায়ের স্বামী, এক কথায় অর্থাৎ আমার বাবার সম্পর্ক কি? তার মানে আমার বাবার সম্পর্ক অবশ্যই এখানে আমরা বুঝতেই পারতেছি শ্বশুরের সম্পর্ক। কার সম্পর্ক? শ্বশুরের সম্পর্ক। তার মানে এখানে উত্তরটা হবে গিয়ে কি? কিউ জেড এর শ্বশুর, কিউ জেড এর কি? শ্বশুর। তার মানে কিউ হচ্ছে জেড এর শ্বশুর, কিউ হচ্ছে জেড এর শ্বশুর। তার মানে দেখেন এখানেও কিন্তু আমরা ধাপ 1, 2 করলাম। তার মানে এই যে ধাপ 1 এ থাকতেছে কে? এই লাইনটা, আর ধাপ 2 এ থাকতেছে কে? ধাপ 2 এ থাকতেছে এই লাইনটা।
তাহলে আপনি ধাপ বাই ধাপ আকারে যদি এগুলো করতে পারেন তাহলে আপনি এমনি করে ফেলতে পারবেন। কথা বুঝতে পারছেন? তার মানে কার সাথে কার কি সম্পর্ক এটা বুঝতে হবে। তার মানে এখানকার সম্পর্কটা আমরা কি পাইলাম, জেড এর শ্বশুর হচ্ছে কিউ, জেড এর শ্বশুর কে কিউ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কিউ জেড এর কে, কিউ জেড এর শ্বশুর। ওকে আচ্ছা স্যার আরেকবার বলেন। ওকে ডান, আমি আবার বলতেছি, দেখেন পি এক্স এর মা, তার মানে দেখেন এক্স এর মা পি, তার মানে পি উপরের ধাপে এক্স নিচের ধাপে। যেহেতু এক্স এর মা পি, তার মানে পি মা, মা মানে কি মহিলা, মহিলা হলে কি হবে মাইনাস হবে, এই যে মাইনাস সাইন দিছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু এক্সট্রা ছেলে নামে আমরা জানি নাই, কিন্তু পরের লাইনে প্রকাশ হলো এক্সট্রা আসলে মাইনাস। কেন? কারণ এক্স জেড এর স্ত্রী, এক্স যেহেতু জেড এর স্ত্রী তার মানে এক্স জেড একই লাইনে থাকবে, কারণ এরা একই জেনারেশনের, এরা একই জেনারেশনের। কিন্তু এক্স যেহেতু স্ত্রী সেহেতু এও মাইনাস হয়ে গেল। তাহলে জেড কি, জেড এর স্ত্রী যেহেতু এক্স, তার মানে জেড 100% পজিটিভ, জেড 100% পজিটিভ। ওকে ডান, এতটুকু শেষ। এবার আসেন, এবার আপনাকে বলা হচ্ছে কিউ পি এর স্বামী। তার মানে দেখেন কিউ যদি পি এর স্বামী হয় তাহলে এই সারিতে কিউটা থাকতেছে, তাহলে পি আর কিউ স্বামী স্ত্রী, আর এক্স আর জেড এরাও স্বামী স্ত্রী, কিন্তু পি এর মেয়ে এক্স আর এক্স এর স্বামীকে জেড। এবার কথা হচ্ছে উপরের ধাপে আমার কি আছে, আমার বাবা মা আছে। তার মানে আমার যে স্বামী তার ক্ষেত্রে আমার বাবা কি শ্বশুর, এই যে শ্বশুর, এটাই আমাকে বের করতে বলছে, কিউ জেড এর কে, কিউ জেড এর শ্বশুর। কথা ক্লিয়ার? জামাই শ্বশুর। ওকে, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনি যদি টেকনিক্যালি করেন তাহলে সুন্দর করে করে ফেলতে পারবেন। জামাই শ্বশুর অপশনে থাকবে না। না, আপনাকে যদি বলা হয়তো কিউ জেড এর মধ্যে সম্পর্ক কি, কিউ এবং জেড এর মধ্যে সম্পর্ক কি, তাহলে জামাই শ্বশুর। কিন্তু আপনাকে কি বলছে, তাহলে কিউ জেড এর কে, কিউ জেড এর কে, তাহলে জেড এর শ্বশুর। আবার যদি এখানে এইভাবে বলতো জেড কিউ এর কে, জেড কিউ এর জামাই, জেড কিউ এর জামাই। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে আপনি শেষের দিকে দেখবেন আপনাকে আইডেন্টিফাই করাতে বলছে কাকে, যাকে আইডেন্টিফাই করাতে বলবে সে হবে উত্তর। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে আপনারা রিলেশন তৈরি করবেন, ধাপ এক ধাপ দুই আকারে রিলেশন তৈরি করবেন। এবং ছেলেদের ক্ষেত্রে প্লাস দিবেন, মেয়েদের ক্ষেত্রে মাইনাস দিবেন। কথা ক্লিয়ার? ওয়াই এবং পি এর কাজ, ওয়াই এবং পি কি, ওয়াই এবং পি তো এখানে বলেই দিছে যে ওয়াই এবং পি ভাই। তার মানে এখানে যদি এখন আমাকে বলতো আমার সাথে ওয়াই এর সম্পর্ক কি, যেহেতু পি এর ভাই মানে কি আমার মায়ের ভাই, তার মানে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক হয়তো মামা, কারণ মায়ের ভাই আমার কি মামা, কারণ মায়ের সন্তান আমি, আর মায়ের ভাই আমার, তাহলে কি হবে মামা হবে। এখন যদি বলতো এক্স ওয়াই এর সম্পর্ক কি, তাহলে এক্স ওয়াই এর সম্পর্ক হচ্ছে মামা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এগুলো হচ্ছে খুবই সিম্পল, আপনি যদি টেকনিক্যালি জিনিসগুলোকে বোঝেন তাইলেই হয়ে যাবে। যারা একটু ঠান্ডা মাথায় বুঝবেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আর কখনো ভুল হবে না, আর এগুলোতে মাথা কখনো গরম করা যাবে না। সিম্পল ভাবে ধাপ 1 ধাপ 2 তে খালি মান বসাবেন, এমনিই চলে আসবে। এই ম্যাথগুলো মূলত হচ্ছে কেউ করায় না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু শেখার জন্য আগ্রহ ফিল করে থাকেন, এর আগেও মেন্টাল এবিলিটির একটা ক্লাস নিয়েছিলাম, সেটাও আপনারা সবাই করছেন, এই জন্যই আমার আজকের ক্লাসটা নেওয়া। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা একটু কঠিন। ওকে, ওকে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে এরকম, আপনাকে বলা হচ্ছে এ হলো বি এর মা, এ হলো বি এর মা, এ হলো বি এর মা। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। 2 নম্বরে দেওয়া হচ্ছে সি হলো এ এর ছেলে, সি হলো এ এর ছেলে। যাদের মাথায় ধরতেছে না তারা আমার মতো করে খালি একবার চিত্র আঁকেন, ব্লিপ করেন। আপনি একবার যদি মাথায় সেট করতে পারেন এই জাতীয় ম্যাথ আর আপনার জীবনে ভুল হবে না। আর আপনারা ব্লাড রিলেশন থেকে মেন্টাল এবিলিটি বলেন আর এমনি সাধারণ ম্যাথ বলেন, এখান থেকে 1 মার্ক প্রশ্ন পাবেনি। সো এটা স্কিপ করার কোনো বুদ্ধি নাই। এটা যারা স্কিপ করবে তারা বোকা, তারা একান্তই বোকা। কথা বুঝতে পারছেন? 3 নম্বরে আসেন। 3 নম্বর সম্পর্কটা হচ্ছে গিয়ে ডি হলো এর ভাই, ডি হলো
ই এর ভাই, ডি হলো ই এর ভাই, ওকে। ই হলো বি এর মামা, ই হলো ডি এর মামা, সরি ই হলো বি এর মামা, বি এর মামা না মেয়ে দেওয়া আছে, মেয়ে, আচ্ছা যাই হোক, যা দেওয়া থাক, যাই দেওয়া থাক, আমরা বের করতে পারবো। এবার দেখেন এই ভাষায় আমি ফ্লো চার্টটা আঁকতেছি, দেখেন কি বলছে আর কিভাবে আঁকবেন। এবার আপনাকে প্রশ্ন করতে বলছে মানে ডি এর দাদিকে, ডি এর দাদিকে, এটা হচ্ছে আপনার প্রশ্ন, দাদিকে। দেখেন ভাই, আপনি কঠিন ভাবতেছেন, কঠিন না, আপনি জাস্ট সিম্পল ভাবে আমার কথাগুলো শোনেন, দেখেন একটাও ভুল হবে না। দেখেন কি বলছে, এ হলো বি এর মেয়ে, বি এর মা, তাহলে একটা ব্যাপার দেখেন, বি এর মা, এ হলো বি এর মা, তার মানে বি এর মা এ, তার মানে এ যদি উপরে থাকে, বি থাকবে কোথায়, নিচে। আর যেহেতু বি এর মা এ, এ যেহেতু মা, মা মানে কি মহিলা, মহিলা হইলে মাইনাস, কথা বুঝতে পারছেন? তাহলে উপরের ধাপে গেল মা, নিচের ধাপে আসলো সন্তান। তাহলে এ বি এর মধ্যে সম্পর্ক কিন্তু কি ছেলে মেয়ে, মানে হচ্ছে মা মেয়ে অথবা মা ছেলে, এরকম একটা সম্পর্ক। কারণ বিটা এখন পর্যন্ত কি আমরা জানি না, বিটা এখন পর্যন্ত কি আমরা এখনো জানি না, সো আমরা এই জন্য এখানে প্লাস মাইনাস ইউজ করলাম না। এবার পরের লাইনে চলে আসি। পরের লাইনে আমাদের কি বলছে দেখেন, পরের লাইনে বলতেছে সি হলো এ এর ছেলে, সি হলো এ এর ছেলে, তার মানে দেখেন সি যদি এ এর ছেলে হয় আর আমি হচ্ছে বি, বি এর মা যদি এ হয়, তাহলে সি লাইনে কোথায় আসবে, এই জায়গায় আসবে। আর সি যেহেতু ছেলে, তার মানে এখানে কি হবে, অবশ্যই প্লাস হবে, কারণ ছেলে হইলে আমরা প্লাস সাইন ইউজ করি। কি সাইন ইউজ করি, প্লাস সাইন ইউজ করি। এবার কি বলছে দেখেন, ডি হলো ই এর ভাই, কিন্তু ডি এবং ই এই দুটো জিনিস এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ডি কে আর ই কে, যার কারণে যেটা আমাদের সম্পর্কের মধ্যে আসবে না, এই দুটো সম্পর্ককে আমরা আলাদা করে রেখে দিব এবং এদেরকে আমরা পরে বসাবো। যেহেতু ডি আর ই এখন পর্যন্ত এখানে আমরা বসাতে পারি নাই, সো এই জন্য ডি আলাদা থাকবে। এবার পরে কি বলছে, ই হলো বি এর মেয়ে, ই হলো বি এর মেয়ে, তাহলে বি এর মেয়ে হচ্ছে ই, তার মানে ই আরেকটা আছে যে হচ্ছে বি এর মেয়ে, বি এর মেয়ে, তার মানে দেখেন বি এর মেয়ে হলো ই, আরো নিচে নামতেছে, তার মানে দেখছেন এর সাথে কিন্তু অলরেডি আমরা সম্পর্ক পাইলাম যে ই এর মা যদি হয় কোনো কারণে বি, তাহলে ই এর দাদি অথবা ই যদি মেয়ে হয়, তাহলে এর দাদি কে হবে, এ হবে। ব্যাপারটা কিন্তু এরকমটাই। তা আমরা এখনো ফুল কমপ্লিট করি নাই। ই হলো বি এর মেয়ে, ওকে ডান, ই হলো বি এর মেয়ে। এরপর আমাকে কি বলতেছে, ডি এর দাদিকে, ডি এর দাদিকে, তাইলে এবার আমরা দেখব ই এর সাথে ডি এর সম্পর্কটা কি, যেহেতু ই কে পাইছি। এবার কি বলতেছে, ডি হলো ই এর ভাই, তার মানে ই আর ডি এরা হচ্ছে ভাই, এরা হচ্ছে ভাই বোন, এরা কি ভাই। তার মানে দেখেন এখানে যদি আমরা ব্যাপারটা এখন দেখার চেষ্টা করি, এখন বলছে ডি এর দাদিকে, তাহলে এরা যদি ভাই আর বোন যাই হোক না কেন, তাহলে ডি এর দাদিকে এ, কারণ মাইনাস, মাইনাস থাকলে কি মহিলা, তাইলে এখানে ই আর ডি একই সারিতে থাকতেছে, কারণ ডি হলো ই এর ভাই আর বি এর মেয়ে হইলো ই, তাহলে ডি ই একেবারে নিচের ধাপে আসতেছে। নিচের ধাপে কারা কারা থাকে, নাতি থাকে, নাতনি থাকে, অর্থাৎ একেবারে নিচের সারিতে থাকে নাতি নাতনি এরা। তার মানে এই ডি এর দাদিকে এ, তার মানে উত্তর কি হবে, ডি এর দাদি হচ্ছে এ, কাহিনী খতম। তার মানে ধাপ একে থাকলো এ, ধাপ দুইয়ে থাকলো বি আর সি, ধাপ তিনে থাকলো ই আর ডি। কথা বুঝতে পারছেন? তার মানে কি খুবই কঠিন ছিল বলেন? খুব কঠিন ছিল? খুব কঠিন ছিল? কঠিন ছিল না। আপনি ঠান্ডা মাথায় একবার চিন্তা করলে পারবেন। বুঝতে পারছেন না? এই যে যারা ঠান্ডা মাথায় একবার চিন্তা করতেছেন তাদের মাথায় কিন্তু এখন ঢুকে যাচ্ছে। অর্থাৎ আপনাকে ঠান্ডা মাথায় জিনিসগুলোকে চিন্তা করতে হবে, চিন্তা করলেই মাথায় ঢুকে যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন ভাইয়া, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন। বি এর মেয়ে ই হলে, বি এর মেয়ে ই হলে না ভাইয়া, এখানে ডিরেক্ট বলছে ডি হলো ই এর ভাই, সি আর এর পরে, তা ডি আর ই তো আমরা এই সম্পর্কের মধ্যে তখন পাই নাই, যার কারণে ডি আমরা প্রথমে বসাই নাই। এগুলো হচ্ছে টেকনিক্যালি আপনি ধাপ বাই ধাপ আকারে গেলে এমনি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু আপনাকে
ধাপ বাই ধাপ আকারে যেতে হবে, ধাপ বাই ধাপ আকারে যেতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ করি আমরা, আরেকটা সেম টাইপের আরেকটা কঠিন ম্যাথ করি, তাইলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, দেখেন এই ম্যাথটার মধ্যে কি বলছে। এই ম্যাথটা আমাদের হচ্ছে 36তম বিসিএস লিখিততে আসছিল। বলছে ক খ এর পুত্র, ক খ এর পুত্র। ওকে, কোনো সমস্যা নেই। এরপরে বলা হচ্ছে খ ও গ পরস্পর ভাই, খ ও গ পরস্পর ভাই, পরস্পর ভাই। যারা চালাক অলরেডি তারা ফ্লোচার্ট আঁকা শুরু করছে। ঘ হচ্ছে গ এর মা, ঘ হচ্ছে গ এর মা, গ এর মা। ওকে ডান। গ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা, চ ঘ এর কন্যা। ওকে, সম্পর্কে চ ক এর কি হয়, সম্পর্কে চ ক এর কি হয়, চ ক এর কি হয়। দেখেন কত সহজ, অথচ আপনি কঠিন ভাবেন। কঠিন ভাবার কোনো কিছু নাই, আমি জাস্ট টেকনিক্যাল ওয়েগুলো বলে দিচ্ছি আপনাকে। প্রথমে কি বলছে, ক খ এর পুত্র। ওকে ডান। ক খ এর পুত্র, দেখেন ক খ এর পুত্র, তার মানে খ হবে উপরে, ক হবে নিচে। তার মানে কি বলছে, ক খ এর পুত্র, তার মানে খ এর পুত্র ক। ক পজিটিভ, পুত্র যেহেতু, কিন্তু খ এটা মা না বাবা এখন আমরা ক্লিয়ার না, মা না বাবা এখনো ক্লিয়ার না। আচ্ছা, এবার আমরা দেখব খ ও গ পরস্পর ভাই। ও মাই গড, পেয়ে গেলাম। তাহলে এরা যেহেতু পরস্পর ভাই, তাহলে এও পজিটিভ এও পজিটিভ, তার মানে এটা কিন্তু এখন আমরা বলতেই পারি এটা আমার বাবা। এটা মা না বাবা একটু আগে কনফিউশন ছিলাম, কিন্তু এখন আমরা পেয়ে গেলাম, কারণ যেহেতু খ গ পরস্পর ভাই, পরস্পর ভাই। এরপরে কি বলছে দেখেন, ঘ হচ্ছে গ এর মা, ঘ দেখেন কি বলছে, ঘ হচ্ছে গ এর মা, গ এর মা। এবার দেখেন গ এর মা কে, ঘ। তাহলে এই জায়গায় আপনি যদি ঘ দেন, এইটা যদি মাইনাস হয় মা, এই মাইনাস মা কার কার, খ এরও মা, আবার কি গ এরও মা। কেন? কারণ ব্যাপারটা খুবই ক্লিয়ার। কেন আমাকে বলছে, ঘ হচ্ছে গ এর মা, তার মানে গ এর মা, গ যেহেতু আমার ভাই, গ যেহেতু আমার ভাই, তাহলে আমারও মা ঘ, গ এরও মা ঘ, গ এরও মা ঘ। তার মানে দেখেন, আর আমার সন্তানকে ক। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার পরের লাইনে কি বলছে, চ ঘ এর কন্যা, চ ঘ এর কন্যা। তাইলে দেখেন ঘয়ের কন্যা, ঘয়ের আরেকজন কন্যা আছে যে হচ্ছে চ, যেহেতু কন্যা সেহেতু সে মাইনাস, সেহেতু সে কি মাইনাস। চ, এই যে চ ঘয়ের কন্যা, ঘ কে উপরে, আমার বাবার মা, আমার বাবা মা। কথা বুঝতে পারছেন? তাহলে এখন কি বলছে, সম্পর্কে চ, সম্পর্কে চ কয়ের কি। তাহলে দেখেন আমার বাবার ভাই হচ্ছে আমার চাচা, আমার বাবার বোন হচ্ছে আমার কি, আমার ফুফু। তাইলে কয়ের সাথে চয়ের সম্পর্ক হচ্ছে ফুফু, কে ফুফু। তাহলে অপশনে আমরা ফুফু খুঁজবো। তাইলে এখানে কি বলছে, চ কয়ের কি হয়, চ কয়ের কি হয়, তাহলে কয়ের ফুফু হয়, চ কয়ের ফুফু হয়। দেখছেন কত সহজ। তাহলে ধাপ 1 এ পেলাম ঘ, ধাপ 2 এ পেলাম খ গ চ, আর ধাপ 3 এ পেলাম ক ক। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনি টেকনিক্যালি জিনিসগুলোকে একটু ফ্লো চার্ট আকারে যদি খালি মেনশন করেন, তাহলে আর আপনার কনফিউশন তৈরি হবে না। কিন্তু আপনি যদি আন্দাজে নিজের মতো করে করতে চান, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাইলে ভুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এবার বলেন তো এটা বুঝতে পারছেন কিনা। দেখেন প্রশ্ন অনেক কি মানে অনেক কঠিন মনে হচ্ছে যে এতগুলো সম্পর্ক কি না কি হবে, কিন্তু আলটিমেটলি আপনি যখন ফ্লো চার্ট আঁকবেন, এভাবে উপরে কে যাবে, নিচে কে যাবে, মাঝখানে কে থাকবে, নিচে কে আসবে, এইরকম করে যখন আপনি ফ্লো চার্টটা আঁকবেন আর প্লাস মাইনাস যখন দিয়ে দিবেন, তখন আপনি এমনি বুঝতে পারবেন এবং সম্পর্কটা 100% আইডেন্টিফাই করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তার মানে আপনাকে হচ্ছে টেকনিক্যালি বুঝতে হবে জিনিসগুলো। ওকে, বুঝতে পারছেন সবাই? ওকে, সবাই ক্লিয়ার? ওয়াও, এই যে সবাই এখন বুঝতেছেন। কারণ প্রথম দিকে একটু কষ্ট হলেও এখন আর কিন্তু কষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখন আমরা বুঝতে পারছি
জিনিসগুলো আমাদের কাছে এখন সোজা মনে হচ্ছে। ওকে, তাহলে কঠিন ভাবার এখানে আসলে কিছু নেই। আর আমি আবারও বলতেছি, আমার ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটির একটা কোর্স, এটা হচ্ছে এখন অফার চলতেছে 820 টাকা। 820 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন, ফুল কোর্স ম্যাথ এবং মেন্টাল এবিলিটি ফুল একসাথে কম্বাইন। এই কোর্সটা যারা এখন এনরোল করতে পারেন, ক্লাস শুরু হবে 25 তারিখে। 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? এই কোর্সটা 25 তারিখ থেকে ক্লাস হবে। আর 200 টাকার কোর্সে তো সবাই এনরোল করছেনি, বলার আর কিছুই নেই। 2000-এর মতো স্টুডেন্ট এনরোল করছেন, সেখানে আমার গ্রুপের সব অ্যাক্টিভ স্টুডেন্টই এনরোল করে ফেলছেন। আচ্ছা, আর 200 টাকার কোর্সেও যদি এখনো কেউ ভর্তি হতে চান, হইতে পারবেন। আমার কথা হচ্ছে, যেহেতু এটা ভালোবাসার খাতিরে 200 টাকার নবম দশম শ্রেণীর কোর্সটা পুরাটা আপনাদের করাই দিব, সে জায়গা থেকে ওই কোর্সটা আপনাদের জন্যই, সবার ভালোবাসার জন্য। স্যার, দিক নির্দেশনা, দিনের কোন বছরের কোন দিন কি বার ছিল, এগুলো খুব সহজ, এগুলো খুবই সহজ, এগুলা আরো সহজে পারা যায়, শিখাবো আরেকদিন। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা প্রশ্ন লিখি, এটা আমার মনে হয় সবাই পারবেন। লেখেন, ক ক্ষয়ের পুত্র, ক ক্ষয়ের পুত্র, ক ক্ষয়ের পুত্র, খটা একটু ভালো করে লিখি, ঘ মনে করেন না, ক্ষয়ের পুত্র। ওকে, ডান। এরপরে বলা হচ্ছে খ গ পরস্পর বোন, খ গ পরস্পর বোন, পরস্পর বোন। আমার মনে হয় এটা আমার আগেই আপনারা বের করে ফেলতে পারবেন। ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, গয়ের মা। ওকে, ডান, কোনো সমস্যা নেই। গয়ের মা, গয়ের মা। চ ঘয়ের পুত্র, চ ঘয়ের পুত্র, চ ঘয়ের পুত্র, চ ঘয়ের পুত্র। ওকে, চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? সম্পর্ক কি? এই দেখেন, এতক্ষণ যা বুঝছেন এখানে খালি প্রয়োগ করেন, বাস, শেষ, কাহিনী খতম, এমনি হয়ে যাবে। দেখেন কি বলছে, ক ক্ষয়ের পুত্র, ক ক্ষয়ের পুত্র, ক যেহেতু ক্ষয়ের পুত্র, তার মানে ক নিচে থাকবে, উপরে খ উপরে যাবে। আর যেহেতু ক ক্ষয়ের পুত্র, ক তাহলে কি? পুত্র হইলে প্লাস, এই যে প্লাস দিয়ে দিলাম। এবার পরেরটাই যান, খ গ পরস্পর বোন। ওকে, ডান। তাহলে এরা যেহেতু পরস্পর বোন, তাহলে খ কি হবে? মাইনাস, আর গ কি হবে? মাইনাস, কারণ এরা পরস্পর বোন, এরা পরস্পর বোন, এরা পরস্পর বোন। ওকে, ডান। পরের লাইনে চলে যাই, ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, তার মানে গয়ের মা হচ্ছে ঘ, তার মানে গয়ের মা যদি হয় তাহলে ক্ষয়েরও মা, ক্ষয়েরও মা, ব্যাপারটা এটাই। এরপর আমাকে কি বলা হচ্ছে, চ ঘয়ের পুত্র, চ ঘয়ের পুত্র, মানে ঘয়ের একটা পুত্র আছে যেটা হচ্ছে চ, যেহেতু পুত্র সেহেতু এখানে কি হবে? এটা প্লাস হবে, কি হবে? প্লাস হবে। এখন বলছে চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? তাইলে হ্যাঁ, তাইলে খুবই সিম্পল না? বলেন তো, এই যে ক এর সাথে চ এর সম্পর্ক কি, এটা কি আর আমাকে বলা লাগবে? আমার মনে হয় সবাই বুঝে গেছেন। এটা যদি আমার মা হয়, এটা আমার খালা, আর ও পাশে কে আছে? আমার মায়ের ভাই, আমার মামা। তার মানে আমার সাথে এই চ এর সম্পর্ক হচ্ছে মামা। কি সম্পর্ক? মামা। তাহলে আমরা কি বলতে পারি? চ এর সঙ্গে ক এর সম্পর্ক হচ্ছে মামা ভাগ্নে, মামা ভাগ্নে, অর্থাৎ মামা। কথা কি বুঝতে পারছেন? মামা ভাগ্নে, মামা ভাগ্নে, যেখানে বিপদ নাই সেখানে। তাহলে চ এর সঙ্গে ক এর সঙ্গে চ এর সম্পর্কটা হচ্ছে আমাদের মামার সম্পর্ক। এখন যদি বলতো ক এর সাথে ঘ এর সম্পর্ক কি, তাইলে কি হইতো? দাদি। তাহলে কি হইতো? দাদি। ও, যেহেতু আমরা এখনো কনফার্ম না, ঘ হচ্ছে মা, মা মানে কি? মাইনাস, তাহলে এখানে দাদি হইতো। যদি আমাকে কোনো কারণে বলতো ক এর সাথে ঘ এর সম্পর্ক কি, তাহলে ক এর সাথে ঘ এর সম্পর্ক হইতো, আমরা সিম্পল ভাবেই বুঝতে পারতেছি যে আমাদের এখানে কি সম্পর্ক হইতো? দাদির সম্পর্ক হইতো। কথা কি বুঝতে পারছেন? তাহলে যেভাবেই আসুক আপনি এভাবে আঁকেন, এমনি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু এনশিওর করেন, সবাই একটু এনশিওর করেন যে আমরা বুঝতে পারছি কিনা। ভাই, আমরা বুঝতে পারছি কিনা একটু এনশিওর করি। একটু এনশিওর করি সবাই যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, বা হচ্ছে আমাদের মাথায় ঢুকে গেছে কিনা। বলেন, বুঝতে পারছি? ও সরি, নানি হইতো, দাদি হইতো না, নানি হইতো।
এটার সাথে যদি কয়ের সাথে যদি ঘয়ের সম্পর্ক হইতো তাহলে মায়ের মা আমার কি, আমার নানি, আমার নানি 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 আমার নানি অথবা নানা। যদি পুরুষ হইতো তাহলে নানা হইতো, যেহেতু মহিলা তাহলে নানি। এই সম্পর্ক এইভাবে ভুল করা যাবে না। এই দেখছেন, আমি অল্পর জন্যই ভুল করে ফেলছিলাম। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? ওকে, ডান। তাইলে এই যে জিনিসগুলো আমরা যতটা কঠিন ভাবতেছি ততটা কঠিন কিন্তু না, ততটা কঠিন না। আচ্ছা, এবার আমি আরেকটা ছোট্ট অঙ্ক দেই। এটা কিন্তু বিসিএস রিটেনে আসছিল। এবার আমি যে ম্যাথটা দিব, বিসিএস রিটেনে কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন আসে, সো আপনার অ্যানসারটা বের করা হচ্ছে মুখ্য ব্যাপার। এরপর প্রশ্নটা কি দেখেন, একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে, এটা কিন্তু আমি বলে দিব না, এটা কিন্তু আমি অ্যানসার বলে দিব না, আপনারা বলবেন। ইঙ্গিত করে বললেন ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি? পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি? দেখি এটার উত্তর কারা কারা দিতে পারেন। এটার উত্তর আমি দিব না। দেখি কারা কারা উত্তর দিতে পারেন। একটু ঝটপট উত্তর দিবেন। এটা কিন্তু আমাদের হচ্ছে 35তম বিসিএস এর লিখিত পরীক্ষায় আসছিল। 35তম বিসিএস এর লিখিত পরীক্ষায় আসছিল। এই যে এবার আপনারা একেবারে ঝটপট উত্তর দিচ্ছেন এবং সবাই বস লেভেলের হয়ে গেছেন। তা এই যে বস লেভেলের হতে পারতেছেন, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় একটা প্রাপ্তি, যে আপনারা অলরেডি বুঝে গেছেন। তার মানে দেখেন, একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। তার মানে আমার শ্বশুর তাইলে সবার উপরে, আমি নিচে। আর আমার সাথে আমি যে মহিলাকে বলছি সে মহিলা, আমার সাথে আমি যে পুরুষের কথা বলছি ওই পুরুষের বাবা। তার মানে আমার লাইনে পুরুষটা আছে, আর পুরুষের বাবা যদি আমার শ্বশুর হয়, পুরুষের বাবা মানে পুরুষকে ইঙ্গিত করে যাকে দেখা যাচ্ছে সে যদি কি হয়, সে যদি শ্বশুর হয়, তাহলে পুরুষটির সাথে আমার সম্পর্ক কি? তার মানে এই পুরুষের বাবা যদি আমার শ্বশুর হয়, তার মানে আমার সাথে পুরুষের সম্পর্ক হচ্ছে পুরুষটা আমার স্বামী, অর্থাৎ হাজবেন্ড। ঠিক আছে? আর এদের দুইজনের মধ্যে যদি সম্পর্কের কথা বলে তাহলে হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক। কি? হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। কথা ক্লিয়ার? তাহলে এই যে জিনিসগুলো, এগুলো খুবই সহজ যদি আপনি সহজভাবে বুঝেন। রিটেনে কি শুধু অ্যানসার লিখবো? না, রিটেনে তো এমসিকিউ আকারেই আসে। রিটেনে মেন্টাল এবিলিটি থেকে যে প্রশ্নগুলো আসে সবগুলো এমসিকিউ আকারে আসে। কথা বুঝতে পারছেন? শুধু উত্তর লিখলেই হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি, এটা দিয়ে আমি শেষ করব, এখানে আর বেশি সময় নিব না। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি, এটা দিয়ে আমরা আজকে শেষ করব, কারণ অনেক রাত হয়ে গেছে, বেশি মানুষ এখন সবাই ঘুমাচ্ছে। ক খ এর বোন। ওকে, কোনো ব্যাপার না, ক খ এর বোন। ওকে, ডান। এরপরে বলা হচ্ছে গ খ এর মা। খটা একটু ভালো করে লেখেন, নাইলে আবার ঘ বানাই দিবেন। গ খ এর মা। ওকে, ঘ গ এর বাবা। এরপরে বলা হচ্ছে উম ঘ এর মা। এবার অনেকের মাথা চুলকাচ্ছে, হায় হায় ভাই এত কিছু লিখতেছে। তাহলে ক ও ঘ এর সম্পর্ক, মা হলে ক ও ঘ এর সম্পর্ক, তাহলে ক ও ঘ এর সম্পর্ক কি, এটা আমাকে বের করতে বলছে। আপনি ভাবতেছেন অনেক কঠিন, কিন্তু আমি ভাবতেছি এখানে কিছুই নেই, খুবই সহজ।
কি বলছে দেখেন, ক খ এর বোন, তাহলে ক এবং খ একই সারিতে থাকবে। আর যেহেতু ক খ এর বোন, তার মানে ক কিন্তু 100% কি মাইনাস, ক 100% মাইনাস। ওকে ডান। এরপরে কি বলছে, গ খ এর মা, গ খ এর মা, তার মানে খ এর মাকে গ, গ তাহলে উপরের ধাপে চলে যাবে। আর যেহেতু মা সেহেতু কি মাইনাস। এরপরে আমাকে কি বলছে, ঘ গ এর বাবা, ঘ গ এর বাবা, তার মানে গ এর বাবা হচ্ছে ঘ, এই ঘ আবার উপরে এ হচ্ছে প্লাস, এ হচ্ছে প্লাস। কথা বোঝার চেষ্টা করেন, তাইলে এমনি বুঝতে পারবেন। এরপরে কি বলছে, উম ঘ এর মা, উম আবার ঘ এর মা, ওরে বাপ রে বাপ, আমি তো মানে জায়গায় রাখলাম না, আবার উপরে চলে যাবে, আবার উপরে কে চলে যাবে, উম চলে যাবে। তার মানে এখানে যদি আমরা একটু এই জায়গাটা মিশাই দেই, মিশাই দিলে তো আপনারা আবার বুঝবেন না, তাহলে আমি নিচ থেকে লিখি। তাহলে নিচে হচ্ছে ক, নিচে হচ্ছে ক, এ হচ্ছে মাইনাস, আর এখানে কে ছিল আমাদের, খ, খ ছিল। উপরে হচ্ছে গ, গ হচ্ছে মাইনাস, এরপরে হচ্ছে ঘ, ঘ হচ্ছে আমাদের প্লাস। এরপরে বলতেছে উম ঘ এর মা, তার মানে উম উপরে যাবে, আর যেহেতু মা সেহেতু মাইনাস। ওকে ডান। এরপরে আমাকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ক এবং ঘ এর সম্পর্ক। তার মানে ক এবং ঘ এর সম্পর্ক তাহলে কি, এবার আপনারাই বলেন, আপনারাই বলেন, আমি কিচ্ছু বলবো না। ক ঘ এর কি হয়, অথবা ক ঘ এর কি, ক ঘ এর সম্পর্ক, ক ঘ এর কি হয়, কি হয়, এরকম করে প্রশ্নটা আসছে। তাহলে এবার আপনারা আমাকে উত্তর দেন কি হবে, আপনারা নিজেরা আমাকে উত্তর দেন দেখি কি হবে। এটা একটু কঠিন ভাবতেছেন, এবার আপনারা উত্তর দেন। ওয়াও, এই যে অনেকে উত্তর দিয়ে দিচ্ছেন, এই যে অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন, দেখছেন, অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন। তার মানে ব্যাপারটা দেখেন, আবার অনেকে কিন্তু ভুলও করতেছেন, অনেকে ভুল করতেছেন। এই যে ক এর সাথে সম্পর্ক বলছে, ক কিন্তু মাইনাস, নাতি জীবনও হবে না, নাতনি হবে। এই জিনিসগুলো কখনো ভুল করবেন না, খালি বলে দিলে হবে না। দেখেন, নাতনি নাতনি নাতনি, নাতি না, নাতি হইলে তো প্লাস হইতো, এই যে খ এর সাথে যদি সম্পর্কের কথা বলতো তাইলে হইতো নাতি, কিন্তু আমাকে বলছে ক এর সাথে সম্পর্ক। তাহলে ক এর সাথে গ, এই যে ঘ এর যদি আমরা সম্পর্ক দিতে চাই, তাহলে এখানে কি হচ্ছে, ক ঘ এর কি হয়, ক ঘ এর নাতনি হয়, কি হয়, নাতনি হয়, নাতনি হয়। ঠিক আছে, নাতনি, নাতনি। তাইলে এখানে নাতি বলা যাবে না, নাতনি বলতে হবে। কি বলতে হবে, নাতনি বলতে হবে, নাতি বলা যাবে না, নাতনি, নাতনি। মেয়ে হইলে নাতনি হয়। এই যারা যারা ভুল করছেন সবাই ভুলগুলো এবার নানা নাতনি। হ্যাঁ, যদি আমাকে বলা হয় দুইজনের মধ্যে সম্পর্ক কি, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে একজন নানা আরেকজন নাতনি। আর যেহেতু আমাকে আইডেন্টিফাই যদি করে দেয় এভাবে, ক ঘ এর কি হয়, তাহলে অবশ্যই নানা নাতনি। ঠিক আছে, এবার যদি উল্টায় দিত, ঘ ক এর কি হয়, তাহলে ঘ ক এর কি হয়, নানা হয়। এমনি সিম্পল ভাবেই বোঝা যায়। কথা বুঝতে পারছেন? তাহলে যেভাবেই পেশায় প্রশ্ন আসুক আপনি পারবেন। এখন যদি আপনাকে কোনো কারণে বলা হইতো, এরকম করে যদি বলা হইতো যে খ ঘ এর কি হয়, তাহলে খ ঘ এর কি হয়, ঘ এর নাতি হয়, মানে ঘ এর নাতি হয়, কারণ ঘ এর নাতি হচ্ছে খ, কারণ এরা একই সারিতে, এরা ভাই বোন, এরা ভাই বোন। খুবই সিম্পল, জিনিসগুলো বুঝতে পারলেই হয়ে যায়, এত কঠিন কিছু না। বুঝতে পারছেন সবাই? আমার নাতি ও নাতনিরা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন। ব্লাড রিলেশন সম্পর্কগুলো আপনারা সব সময় ধাপ আকারে করবেন, ধাপ 1, ধাপ 2, ধাপ 3। আপনার সাথে যে জেনারেশন যায় সেই জেনারেশনকে আপনার কাতারে রাখবেন, আপনার উপরে জেনারেশনকে উপরে রাখবেন, তার উপরে জেনারেশনকে তার উপরে রাখবেন, আর আপনার নিচের জেনারেশনকে নিচে রাখবেন। এরপরে শুধু কলম দিয়ে টান মেরে তাদের মধ্যে সম্পর্কগুলো গঠন করে দিবেন। এই মাধ্যমে আপনারা খুব সহজে কার সাথে কি সম্পর্ক এটাও বুঝতে পারবেন। আর কে কি যদি পুরুষ দেখেন তাহলে পুরুষের জন্য অবশ্যই প্লাস সাইন ইউজ করবেন, আর যদি মহিলা বা নারী অ্যাঙ্গেল করে প্রশ্নের মধ্যে বা ইঙ্গিত করে তাহলে মাইনাস ইউজ করবেন। তার মানে মাইনাস বা মহিলার সাথে আপনার সম্পর্ক। এখন আপনি যদি পুরুষ হন, পুরুষের সাথে মাইনাসের সম্পর্ক এক ধরনের হয়, প্লাসের সম্পর্ক এক ধরনের হয়। এই জন্য প্লাস মাইনাস আইডেন্টিফাই করবেন, যাতে করে এই যে নাতনিরে নাতি বানায় না দেন, নানারে নানি বানায় না দেন। নানা যদি হয় নানি পরীক্ষার হলে কিবা হবে মার্কা।
আন্ডা আন্ডা কইরা আমার সব কাইটা নিবে হাক। যাক, আর ওটা বুঝতে পারছেন সবাই? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন ভাই ও বোনেরা? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে আমি ক্লাসটা আজকের জন্য এতটুকুই রাখবো, কারণ এখন রাত অনেক বেজে গেছে। এত রাত ধরে যে আপনারা এত রাত্রের মধ্যে এতগুলো মানুষ ক্লাস করলেন, এর জন্যই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের ধৈর্য দেখে আমি মোহিত। আহ আহ আহ, সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন। জাস্ট টেকনিক অবলম্বন করবেন, এমনিই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন আর জমলেও আর ক্লাস নিব না। আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঝকঝকা ফকফকা বুঝতে পারছেন? ওকে ডান, ওকে ডান। তাইলে আমরা আজকে এখানেই রাখলাম, ঠিক আছে? আজকে বুঝলাম আসল কাহিনী। হ্যাঁ, কাহিনী কিছুই না, কঠিন ভাবলে কঠিন, সোজা ভাবলে সোজা। আর আমি আবারও বলতেছি, ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটির কোর্স কিন্তু আমার কোর্স পেমেন্ট খুবই কম, কারণ আমি আপনাদের সবার কথা চিন্তা করেই কোর্সগুলো করে থাকি। মাত্র 820 টাকা। যারা এখনো এনরোল করেন নাই, এনরোল করতে পারেন ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি। আর বিজ্ঞান কম্পিউটারে অনেকে জানেন যে আমার কোর্স নাই। কে বলছে? বিজ্ঞান কম্পিউটারে তো আমি এমনিই বস। সব গ্রুপে যদি কোনো গ্রুপে পোস্ট করা হয় বিজ্ঞান কম্পিউটারে কোন স্যারের কাছে পড়বো, আপনারাই আমাকে রেফারেন্স করেন। আর আপনারাই আবার বলেন যে ভাই আপনার বিজ্ঞান কম্পিউটারের কোর্স রান নাই। আর আমি বিজ্ঞান কম্পিউটারের কোর্স তো অফারে 820 টাকাই চলতেছে। আর যারা রিটেন ব্যাচে ভর্তি হচ্ছে বিজ্ঞান কম্পিউটারে, তাদের জন্য আবার প্রিলির কোর্সটা ফ্রি। কথা বুঝতে পারছেন? এই ছিল কাহিনী। আর 200 টাকার কোর্স তো পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। দিক নির্ণয় অঙ্ক আরেকদিন করাই দেবো ইনশাআল্লাহ।